নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, কিন্তু দক্ষিণবঙ্গে হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। বৃষ্টিপাতও সেভাবে চোখে দেখা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গে কি আবারও সেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে, নাকি আগামী দিনে বৃষ্টিমুখর দুর্যোগ দাঁড়িয়ে রয়েছে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আজকের এই লেটেস্ট আপডেটে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে, সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত থাকতে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে নাজেহাল অবস্থা এখন দক্ষিণবঙ্গবাসীর। অন্যদিকে উত্তরবঙ্গে ঝোড়ো ইনিংস খেলছে বর্ষা। আগামী কয়েকদিনও উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে আজ মঙ্গলবার উত্তরের উপরের 5 জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এই 5 জেলায় প্রবল বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া বিভাগ জানিয়েছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছে। এই 3 জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার উত্তরের উপরের সব জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কুচবিহারে বৃষ্টি আরও বাড়বে। এই 5 জেলার মধ্যে আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই জেলায় 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি, সেখানে আগামীকাল কলকাতায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। সর্বনিম্ন আগামীকাল সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটোই বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে তীব্র বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামতে পারে, ফলে সড়ক বন্ধ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এর ফলে সমস্ত রকম যান চলাচল ব্যাহত হতে পারে। একই সঙ্গে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। এদিকে উত্তরবঙ্গে যখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত, যে উত্তরবঙ্গে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে, সেই জায়গায় দিন কয়েকে বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেল। এখন প্রশ্নের মুখে আদৌ বৃষ্টির ঘাটতি পূরণ হবে কিনা, কেননা এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের বহু এলাকার পুকুর, নালা, মাঠ, ঘাট বর্ষার জলে পরিপূর্ণ হতে পারেনি। আবার বৃষ্টি থেমে চড়া রোদ মাথাচাড়া দিতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গত শুক্রবার পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির দেখা মিললেও শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। একদিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়া আর অন্যদিকে চড়া রোদে ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ফের 34 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা এখন প্রায় 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে বৃষ্টি না হলেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ মাথাচাড়া দিয়ে উঠছে। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন কিভাবে কাটাবে, সেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে কবে কোথায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির ফলে স্বস্তি নেমে আসতে পারে কিনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর রাতের দিকে। সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে, যদিও বা দিনভর কিছু কিছু এলাকাতে খুবই সামান্য বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ এতটাই কম থাকছে এবং থাকতে পারে, যার ফলে স্বস্তি ফেরার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে।
তবে আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে দেখা যাবে বলে জানানো হয়েছে। এরপর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা ফের একবার বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং সমস্ত জেলাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যে তথ্য রয়েছে তা থেকে জানা গেছে 3 দিন দেশের 4 বিভাগে ভারী ও 4 বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আরও জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মঙ্গল ও বুধবার সঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এ সময় দেশের বাকি 4 বিভাগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তা মোটামুটি অবস্থায় রয়েছে। মৌসুমী বায়ু মধ্যাঞ্চলে কম সক্রিয় থাকায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিনি আরও জানান, আগামী সপ্তাহের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।